শীতের দুপুর রোববার ২৯শে ডিসেম্বর আমরা বেরিয়ে পড়েছি কলকাতার কিছু দর্শনীয় স্থান, তার মধ্যে আলিপুর মিউজিয়াম অন্যতম। আমরা ভাত খেয়ে আমরা বন্ধুদের সাথে আমাদের ফ্যামিলি আর আমার বান্ধবীর ফ্যামিলি, দুই ফ্যামিলি মিলে আমরা বেরিয়ে পড়েছি আলিপুর মিউজিয়াম। পার হেড মাথাপিছু খরচ হচ্ছে ৩০ টাকা। তো প্রথমেই আমরা ঢুকেই যেটা দেখলাম, এখানে বিশ্ব বাংলার কিছু হস্তশিল্পের নিদর্শন এখানে রাখা হয়েছে। এখানে 20% ছাড়ে এটি বিক্রি হচ্ছে। তোমরা চাইলে পছন্দ মতো জিনিস কিনতে পারো। তো আমরা কিছু কিনিনি, আমরা সোজা চলে একটু দেখেই এগিয়ে যাচ্ছি। তো এখানে আছে ক্যাফেটেরিয়া, ওপরে আছে ক্যাফেটেরিয়া, তোমরা ইচ্ছা মতো খাওয়া দাওয়া করতে পারো। তো আমরা যেহেতু ভাত টাত খেয়ে বেরিয়েছি বলে এখন আমরা কিছুই খাইনি। তবে এখানে কোনো রকম খাওয়ার জিনিস নেওয়া কিন্তু অ্যালাউ না, কারণ এখানে খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এটা মেনটেন করতে হলে মানে এগুলো নিয়ে অ্যালাউ হলে চলবে না। আর যেখান সেখান হাত দেওয়া চলবে না, ফুলে হাত দিতে পারবে না, দিলেই কিন্তু সিকিউরিটি বাঁশি বাজিয়ে দিচ্ছে। এবং এগুলো না করাই আমার মনে হয় ভালো, তবেই তো এটা দেখতেও ভালো লাগবে এবং মেনটেনও করা যাবে। তো এখানে আসার একমাত্র উদ্দেশ্য হলো যে ইংরেজদের হাত থেকে বিপ্লবীরা আমাদের দেশকে যেভাবে স্বাধীন করে তুলেছে তার কিছু কিছু নিদর্শন এখানে রাখা হয়েছে। তারা আমাদের জন্য নিজেদের প্রাণ পর্যন্ত দিয়েছেন এবং তাদেরকে ইংরেজরা বিভিন্ন কারণে জেলের মধ্যে বন্দিও রেখেছেন। এবার আমরা দেখাবো যে কাদের কাদের এখানে বন্দি করে রাখা হয়েছিল। সেই জন্যই এটি আমাদের কাছে একটি বিশেষ দর্শনীয় এবং এটা দরকার, আমাদের জানা দরকার, আমাদের বাচ্চাদের সেগুলো জানানো দরকার। আমরা তো কিছুই অর্ধেক জিনিস জানি না, পড়েই গেছি, কিন্তু সেগুলো যখন চোখের সামনে দেখব সেগুলো আরও বেশি মনে থাকবে। তো আমরা চলে এসেছি মিউজিয়ামে, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে একটা অফিস। তো অফিস থেকে আমরা এগিয়ে যাব, এগিয়ে গিয়েই আমরা দেখতে পাবো বিভিন্ন রকম মানে বিপ্লবীদের কোথায় রাখা হয়েছে, কী জন্য তাদের এরকমভাবে রাখা হয়েছিল সেটাই। তো এটা আগে জেল ছিল, কিছুদিন আগেও এখানে কয়েদিরা থাকতো, কিন্তু তাদেরকে এখন বারুইপুর সংশোধনাগারে রাখা হয়েছে। এটা এখন ওখানে স্থানান্তরিত হয়েছে আর এটিকে মিউজিয়াম হিসাবে রাখা হয়েছে। তো দেখো আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি। তো জেল দেখো, ভেতরে ঢুকলে একটা কিরাম অনুভূতিও হচ্ছে, চারিদিকে বন্দে মাতরম গান বাজছে। এখানে জেলদার মানে বন্দীদের রাখা হতো। এই যে দেখতেই পাচ্ছ আমাদের মহান বিপ্লবী দীনেশ গুপ্ত, ওনাকে ফাঁসির আগের দিন ওখানে রাখা হয়েছিল। এই যে ফাঁসির মঞ্চ, গায়ে কাঁটা দিচ্ছে, চারিদিকে বন্দে মাতরম ধ্বনি, এখানেই তার ফাঁসি দেওয়া হয়েছিল। এই যে বটগাছটা দেখতে পাচ্ছ, এই বটগাছটি যে কত রকম ঐতিহাসিক কাহিনীর সাথে জড়িত সেটার জন্য ওখানে ছবি তুলেছি। এটা হচ্ছে একটি কারাগার, যেখান দিয়ে আমরা উঠছি। এখানে দেখো কাদের কাদের বন্দি করা হয়েছে। আস্তে আস্তে আমরা উঠে চলেছি। এই যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এখানে কিছুদিনের জন্য আটক করে রাখা হয়েছিল। তারপরে ডক্টর বিধানচন্দ্র রায়কেও এখানে রাখা হয়েছিল। তো আমরা ঘুরছি আর মনের মধ্যে কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, যে যাদের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি তাদের কত কষ্ট। এই যে জওহরলাল নেহরুকে রাখা হয়েছিল। তো জওহরলাল নেহরুর সাথে যখন ইন্দিরা গান্ধী দেখা করতে আসতেন তখন তিনি এখানে বসে থাকতেন, তাই এই জায়গাটা তুলেছি। এইখানে পিছনে যে স্তম্ভটি দেখতে পাচ্ছ, এটি একটি বিশেষ কারণ হলো যারা কোনো হৃদরোগে আক্রান্ত বা নানা কারণে মারা যেত তাদের মানে জন্য এটাকে স্মৃতি করে রাখা হয়েছে, স্মৃতিসৌধ হিসাবে তুলে ধরা হয়েছে। এটি হচ্ছে যে বন্দীদের জীবনযাপন কেমন ছিল তার কিছু মডেল এখানে রাখা হয়েছে। দেখো এখানে কি সুন্দর স্ল্যাবের মতো করা হয়েছে, তার উপর একটি করে লম্বা কম্বল পাতা, আমি হাত দিয়েও দেখেছিলাম কম্বল। আর এখানে টিনের থালা, কয়েদিদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি, তারা বসে বসে কীরকম গল্প করতো। এই যে দেখো তারা ভাত রান্না কীভাবে করতো। এখানে একটু ছোট্ট জায়গার মধ্যেই কীরকম একটা বাথরুমও রাখা হয়েছে, ওখানে ওরা টয়লেট করতো, ওইখানে চৌবাচ্চা, চান করতো, এখানে কাপড় জামা কাচতো। সত্যি এগুলো দেখলেও যেন কিরম মনে হয়। এই দেখো বিভিন্ন কার্যকলাপ, তাদের চুল দাড়ি কাটতো, ইংরেজরা অত্যাচার করতো, তাদের
মারধর করা হতো। তো দেখো কি অথচ আমরা বাইরের দিকে যখন বেরিয়ে আসছি সুন্দরভাবে সাজানো, ভীষণ ভালো লাগলো। এটা একবার তোমরা সময় করে হলেও ঘুরে এসো। এরপরে যে নেক্সট জায়গা আমরা যাচ্ছি সেটা হচ্ছে প্রিন্সেপ ঘাট। এর আগেও গেছি, কিন্তু তাও মনে হলো আজকের দিনে একটু যাই, মাকে নিয়ে, তারপর বন্ধুদের নিয়ে একটু যাই, বেরিয়ে আসি, একটু মজা করে আসি। তো দেখো পাশ দিয়ে ট্রাম চলে যাচ্ছে, প্রায় বিলুপ্ত হতে চলেছে, ট্রাম আর দেখতেই পাওয়া যায় না। এই ধর্মতলা থেকে শ্যামবাজারের পথে একটি ট্রাম যাচ্ছিল, আমরা রাস্তায় আসার পথে দেখতে পেলাম, তাই ছবিটা তুলে ধরলাম। হলুদ ট্যাক্সি হাওড়ার দিকে এলে দেখতে পাবে, এখন ওলা উবেরই সব। চলে এসেছি প্রিন্সেপ ঘাট। দেখো অন্ধকার, এখানে সুদীপ্ত দা আমার বন্ধুর হাজব্যান্ড, বান্ধবীর হাজব্যান্ড আর কি খেলছে আমার ছেলের সাথে। অন্ধকার হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো না, কিন্তু ওরা খুব আনন্দ করছে। ওইটুকুর মধ্যেও খেলে শান্তি, খেলাও হলো। তো ছেলের একটু রাগ হয়েছিল, তোমরা অন্ধকার করে ফেলে, এই যে আমার হাজব্যান্ড ঘোরাঘুরি করছে, ও বল ধরছে, অর্ধেক দেখা যাচ্ছে না। আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিলাম, কাকিমা, সুদীপ্ত দা, টিনা, শ্রেষ্ঠা, আমি, মা, ওলার বাবা, সবাই। এ দেখো ওলা শ্রেষ্ঠা বসে আছে। এখানে একটু গঙ্গার ধারে এসে সবাই বসলাম। কত মানুষের দেখো ভিড়, সবাই বসে আছে, বিভিন্ন রকমের বয়সের মানুষরা এখানে বসে আছে, বেশ ভাল লাগছিল, অন্যরকমভাবে দিনটা কাটালাম। এই যে কাকিমা ভীষণ ভালো মানুষ, ওদের ফ্যামিলিটা এত ভালো না যে কি বলবো, অনেকবারই ওদের সাথে টুকটাক ঘুরলাম, খুব ভালো লাগে, তাই আমাদের সাথে ওদের প্ল্যানও হয় টুকটাক। তো ঘুরে টুরে দেখো মা বসে আছে, পাশে জামাই বসে আছে, এই যে সুদীপ্ত দা, টিনা, ওইদিকে ওলা বসে আছে। ওলা বক 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 করছে নিজের মনে, আর আমি তোমাদের দেখাচ্ছি ছবি তুলে। টিনা কি ভাবছে জানি না, ওর মনে হয় খিদে পাচ্ছে, কোথায় খেতে যাব সেইটাই মনে হয় মাথায় ঘুরছে ওর। এই ব্যাপার। ও ও ও আবার ভালো হোটেলে না নিয়ে গেলে আমার বর ওকে একটু বকাবকি করে। সুরজিৎ আর টিনা ভীষণ ওদের মানে সম্পর্কটা হচ্ছে একদম কি বলবো, বোন আর দাদা সম্পর্ক, জানোই, তাই ইয়ার্কিও মারে, বকাবকিও করে, গালাগালিও দেয়। এ দেখো তার সামনে সুন্দর গঙ্গা, মাঝে মাঝে দু তিনটে আলো ঝলমলে নৌকো আসছে, ওরা এপার থেকে ওপার করে। তো আমার নৌকোতে খুব ভয় লাগে, টিনা বলছিল যাবি নৌকো করে, কিন্তু আমার জলে ভীষণ ভয়। চলে এসেছি, খাওয়ার জায়গা ঠিক হয়ে গেছে, বেইজিং, এটা হচ্ছে চায়না টাউনে, ভীষণ ভালো রেস্টুরেন্ট। এখানে আমরা ঢুকেই ফটো তুলে নিয়েছি ক্রিসমাস ট্রিয়ের পেছনে। দেখো শেষটা ওলা, আমি আর টিনা। তো ফটো তোলা তো মাস্ট দরকার। তো দেখো প্রথমে একতলা গেছিলাম, একতলা পুরো ফুল, তাই আমাদের দোতলা ওপেন করলো, মানে ছিল আগেই, দোতলাটা খুলে দিল। দোতলাটা খুব সুন্দর সাজানো গোছানো পরিষ্কার। আর এই যে চায়না টাউনের এই যে হোটেলগুলো, এদের চাইনিজ খাবার খুবই ভালো, আর কোয়ান্টিটিও ভালো, আর দামও একদম রিজনেবল। তোমরা যদি চাইনিজ খেতে হয় তো এখানে এসো, প্রত্যেকটা প্রিপারেশান ভালো, ভীষণ ভালো চাইনিজ প্রিপারেশান। তো আমিও ছবি তুলছিলাম, সবাই গল্প করছে, অর্ডার দেওয়ার জন্য ব্যস্ত। দেখো এখনও লোক আসেনি, তারপরে আস্তে আস্তে পুরো ফুল হয়ে গেল। তো আমরা স্টার্টারে দিয়েছিলাম ড্রাই চিকেন ড্রামস্টিক, আর একটা ওদেরই কি একটা চিকেনের আইটেম ছিল জানি না, আর এটা ছিল সোডা লেমন জুস। তো দুইজনে খাচ্ছে দেখো। এই যে এই জিনিসটা একটা চিকেনেরই কি ছিল, এটা ওদের আইটেম ছিল, আর এর সাথে ছিল মিক্সড চাউমিন আর উইথ চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো আমরা এটাকে সবাই মিলে, আমরা 2 প্লেট ফ্রাইড রাইস, 2 প্লেট চাউমিন সবাই শেয়ার করে নিয়েছিলাম, আর 2 প্লেট চিলি চিকেন ছিল। ভীষণ ভালো সব খাওয়া দাওয়া হয়েছিল, খুব। তো দেখো খাওয়া দাওয়া শেষ, একে একে উঠছি। তো বছরের শেষটা মোটামুটি ভালো কেটেছে। তো আগত বছরকে স্বাগত জানাই, তোমাদের সবার ভালো কাটুক। হ্যাপি 2025, গুড নাইট।